বিচিতের কথাতে তটিনীকে ফোন করে আরুষি। ফোন করে বলে তোকে একটা কাজ করতে হবে, না হলে আমাকেও এরা বাঁচতে দেবে না আর তোর ছেলেকেও বাঁচতে দেবে না। তটিনী কাঁদতে কাঁদতে বলে আমাকে কি করতে হবে বল, আমার পরিবারের জন্য আমি সব কিছু করতে পারি, আমার ছেলে আমার বোনকে বাঁচানোর জন্য আমি সব সব কিছু করতে পারি। তাই আরুষির বলে দেওয়া ঠিকানাতেই যায় তটিনী। গিয়েই সপাটে একটা চর বসায় বিজিতকে। বিজিত বলে তোমার এখনো এত দম্ভ ততরিনী গাঙ্গুলি, এত অহংকার! তোমার অহংকার আমি চূর্ণ করে দেব। তোমার স্বামী, যাকে তুমি ভাবো সাদা সহজ সরল একটা মানুষ, সে কে জানো? তার পরিচয় কি তুমি জানো? তুমি এইদিকে আন্ডারগ্রাউন্ড ডনেদের সমস্ত খবর রাখো, কিন্তু নিজের বাড়ির লোকের খবর রাখো না। ওইদিকে তটিনী বলে আমার ভুল হয়ে গেছিল, তোকে সেই দিনই আমার মেরে ফেলা উচিত ছিল, শুট আউট করে দেওয়া উচিত ছিল। তাহলে আমার বোন আর আমার ছেলে এত কষ্ট পেত না। বিজিত লাহেরি, তোমার দিন শেষ। তোর এবারে আমি কি অবস্থা করব তুই দেখ। বিজিত বলতে থাকে, আমার অবস্থা না হয় খারাপ, কিন্তু তোমার অবস্থা ভালো তো। তোমাকে কি মারার চেষ্টা করেছিল জানো? ওই দিন তোমাকে কে 7 তলা বিল্ডিং থেকে শ্যুট করেছিল তুমি সেটা জানো? ওইদিকে পরশুরামের কথা বলতে যাবে, সেই সময় পরশুরাম হাজির। আসলে তটিনী পরশুরামকে কিছু বলতে চায়নি, কারণ তটিনী তার নিজের স্বামীকে সমস্ত কিছুর মধ্যে আনতে চায়নি। কিন্তু তটিনীর কথা বলার ভঙ্গি শুনেই বুঝে গিয়েছিল পরশুরাম। সে বলরামকে বলেই দিয়েছিল মোবাইল নাম্বারটা ট্র্যাক করার জন্য। তারপরে সে জায়গাটায় ঠিক সময়ে পৌঁছে যায়। পরশুরামের আসল পরিচয় বিজিতের আর বলা হলো না। এবারে বিজিত কি করবে? সত্যি বন্ধুরা, বিজিত এইভাবেই ধরা পড়বে। আর মাত্র কয়েকটা এপিসোডের অপেক্ষা, তাই তো? পরশুরাম আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে পাশে থাকুন।